এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, সবশেষ কি অবস্থা বেগম খালেদা জিয়ার, একটু জানাবেন, কিছু জানতে পেরেছেন কিনা? গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে তিনি আসেন এবং তারপর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তিনি তারপর থেকে এই হাসপাতালে ভর্তি রয়েছেন। বেগম খালেদা জিয়া এই ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা তিনি যে স্থিতিশীল রয়েছে এখন পর্যন্ত, যেটি আমরা বিভিন্ন জন যারা দেখতে এসেছেন তারা সেটি বলছেন। আমরা জানি ৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী বেশ কিছু সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এবং তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এখানে এসেছিলেন, কিন্তু তারপর তার ফুসফুস সংক্রমণ কারণে তিনি এখনও ভর্তি রয়েছেন। বিভিন্ন পর্যায় থেকে দলের বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হচ্ছে। হাসপাতালে ভিড় না করতে বারবার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু তারপর অনেকে আসছেন, বিশেষ করে দলের পক্ষ থেকে আসছেন, দলের বাইরে থেকে অনেকে আসছেন। তারা বলছেন যে তারা যে উদ্বিগ্ন রয়েছেন সেই খবরটি জানতে আসছেন যে তার শারীরিক অবস্থা কেমন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটির এই হাসপাতালে যারা চিকিৎসা করছেন তাদের পক্ষ থেকে কিছু আনুষ্ঠানিকভাবে না বলা হলেও দলের সিনিয়র নেতাদের পক্ষ থেকে বেশ কয়েকবার এটি জানানো হয়েছে যে তার চিকিৎসার শুরু হওয়ার পর থেকে যে অবস্থা সেটি স্থিতিশীল বলা যায়, অর্থাৎ অপরিবর্তিত অবস্থা। এখন তিনি তার অবনতি হয়নি এবং কিছুটা আস্তে আস্তে উন্নতিও দিকে লক্ষণ তারা দেখতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার খোঁজ নিতে আজকে রাষ্ট্রপতির পক্ষ থেকেও তার সহকারী একান্ত সচিব সাগর হোসেন তিনি এসেছিলেন। তিনি এসে খোঁজখবর নিয়েছেন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে একটি বার্তা এখানে তাদের কাছে দেয়া হয়, যেখানে তিনি বলেছেন যে তার সুস্থতা চাওয়া হয় এবং তার জন্য দোয়া করার কথা বলা হয়েছে এবং বর্তমান দেশের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন বলেও তিনি তেমনটি বলেছেন। এছাড়াও দলের পক্ষ থেকে বিভিন্ন জন আসছেন, কিন্তু আমরা আজকে আনুষ্ঠানিকভাবে তাদের চিকিৎসকদের পক্ষ থেকে কিছু তার শারীরিক অবস্থা জানানো হয়নি, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে চিকিৎসকদের ভাষায় যেটি বলা হয় যে চিকিৎসা যেটি দেওয়া হচ্ছে একটি বোর্ডের মাধ্যমে দেশের এবং দেশের বাইরে, তারা যে প্রক্রিয়াটি করছেন সেটি আসলে তিনি নিতে পারছেন। সে কারণে তারা আশা করছেন যে তার শারীরিক অবস্থার হয়তো কিছুটা উন্নতি ধীরে ধীরে হবেন। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা চলছেন তার সেই শারীরিক অবস্থার খবর।